বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের উপরে। আমি যাব হলো গ্রিন ইউনিভার্সিটির এখানে। বেশ কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন কিছু লোকেশন খুবই সুন্দর দেখাচ্ছে এবং অনলাইনে বারবার আসতেছে। তো যে কথা সেই কাজ, আমিও রওনা হয়ে গেলাম গ্রিন ইউনিভার্সিটি যাওয়ার জন্য। দেখব কতটা সৌন্দর্য। তো দেখতে দেখতে আমরা হানি ফ্লাইওভারের টোল প্লাজা চলে আসছি। এখানে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ডেমরার দিকে যে রোডটা গেছে ওই রোডে আর কি। ওই রোডে বাইকের টোল ফি 10 টাকা করে নিচ্ছে। তো আমরা টোল ফি দিয়ে সামনে চলে আসলাম। আমরা মূলত দুইটি বাইক যাচ্ছি, একটা হচ্ছে আমার বন্ধু হাবিব আর একজন হচ্ছে আমি। হাবিবের পিছনে একজন ফিলিয়ন আছে, ভাই ব্রাদার। আমি যখন গ্যারেজ থেকে গাড়ি বের করছিলাম তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর যখন দেখলাম একটু কমছে বৃষ্টি, তখন রওনা দিছি। আমরা এখন ডেমরা ফ্লাইওভারে উঠবো। বৃষ্টির পরে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। তো হঠাৎ করে আমার বন্ধু স্পিডটা অফ করছে। ও তো এসে জিক্সার FI ABS-টা, আর আমি চালাচ্ছি হচ্ছে হিরো হাঙ্ক 150 এক্সটেকটা। আমি আমার হিরো হাঙ্ক এক্সটেক বাইকটা কোরবানিদের কিছুদিন আগে নিয়েছি। এটা 2025-এর নতুন মডেল আসছে। তো আমি এর আগেও 2019-এর একটা মডেল চালাইছি গাড়ি, আর 2023-এর যে 150 আর হাঙ্ক ওইটা চালাইছি। আসলে এই দুইটা চালাইয়া আমার কাছে 3 নম্বরে এক্সটেক হাঙ্কটা খুবই স্মুথ এবং ভাইব্রেশন ফিল হয়নি। খুবই স্মুথলি গাড়িটা রাইড করতেছি, খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগে রাইড করতে, কারণ এটা ভাইব্রেশন একদমই ফিল করে না। এই বাইকটা আমি 1000 কিলোতে একবার সার্ভিস করাইছি, আর এখন 3000 কিলো রানিং চলতেছে। এখন একবার সার্ভিসিং করাইছি। এখন আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি আর হচ্ছে মোবিলটা চেঞ্জ করছি দ্বিতীয় সার্ভিসিংয়ে। তো আল্লাহর রহমতে এখনও ভালোভাবে চলতেছে, কোনো প্রবলেম দিতেছে না, খুবই সুন্দরভাবে চালাচ্ছি। এটা নিয়ে আমি কিছুদিন আগে কক্সবাজার এবং টেকনাফ গিয়েছি ঢাকা থেকে আর কি। তো গিয়ে ঘুরে আসছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা পাইনি, খুবই সুন্দরভাবে চলতেছে। সে আকাশে জমেছে কালো মেঘ, ঝড়ে সে শ্রাবণ দাঁড়াতে, প্রেমেরই মাঝেও এসেছে বাধায়, তবুও পারবে না হারাতে। ভালোবাসায় আমার সত্যি হলে দিতে পারি আমি বলে, একদিন তুমি আমারই হবে। ভালোবাসার জানি হবে রে হবে জয়, তুমি আমার শুধু আর কারণ। ভালোবাসার জানি হবে রে হবে জয়, তুমি আমার শুধু আর কারণ। গান গাইতে আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকেই গান গাওয়ার কিছু কিছু অভ্যাস আছে। নিজে শখ করে 3-4টা গান রিলিজও করছি, অ্যালবামও গান করছি। ওগুলো ইউটিউবে আছে, একটা রেইন মিউজিকে আছে, সিটি সয়েজে আছে, তারপরে মাই সাউন্ড সাউন্ড থেকে আছে। এই দুই চারটা কোম্পানিতে আছে আর কি, সিটি সয়েজ মিউজিকও আছে।
তারপর আমরা চলে আসছি ডেমরা স্টাফ কোয়ার্টার ফেলে নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে আমরা ব্রিজের পরেই বাম পাশ দিয়ে চলে যাব। এই রোডে আসলে আসলে বাইক চালাতে অনেক মজা লাগে, কারণ হচ্ছে কোনো জ্যাম নেই, কোনো ভাঙা নেই, রাস্তা পুরা প্লেন। ডেমরা রোডের কথা বলতেছি। এই রোড আছে ঢাকা শহরে একটা, 300 ফিট আছে একটা। আর এই যে এই রোডগুলোতে বাইক চালাইতে অনেক মজা। আমরা অলরেডি ব্রিজের শেষ মাথায় চলে আসছি। এখন বাম পাশে যে গাউছের দিকে রোডটা গেছে না, ওই রোডে যাব। ওই রোড থেকে আবার বামে আরেকটা রোড আছে, ওই রোডে ঢুকবো। আমরা যখন ড্যামরা ছেড়ে এদিকে আসছি, এদিকে একবারে শুকনো, এদিকে কোনো বৃষ্টি হয় নাই। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, পুরো শুকনো রাস্তা, আর রাস্তা অনেকগুলো ধুলোবালিও আছে। এই রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক, বাস, অটো রিক্সা, মানে প্রচুর পরিমাণে গাড়ির চাপ এই রোডে। এটা হচ্ছে গাউসিয়া রোড। এখানে প্রচুর পরিমাণে ট্রাক চলাচল করে, কারণ হচ্ছে এদিকে শিল্প অঞ্চল এলাকা, তো বিভিন্ন কারখানা আছে এদিকে, এগুলো মাল যাতায়াত করে। তো রাস্তাও তেমন একটা ভালো না, দুই পাশেই অনেক গর্ত। তবে নতুন করে রাস্তার কাজ শুরু হচ্ছে, 4 লেনের রাস্তার কাজ হবে, দুই পাশে মাটি দিয়ে ভরাট করতেছে। খুব শীঘ্রই মনে হচ্ছে কাজ শুরু হয়ে যাবে। আমাদের আগে পরে যাওয়া হয়নি, তো তো আমরা এদিক দিয়ে চিনি না রাস্তা, রূপগঞ্জের এদিক দিয়ে। পরে আমরা ম্যাপ দেখে তারপরে রওনা করলাম আর কি। রূপসী যে জায়গাটা আছে, রূপসী দিয়ে হাতের বাম পাশ দিয়ে এখান দিয়ে ঢুকছি। বন্ধুরা, অনেক প্রতীক্ষার পরে আমরা হয়তো সেই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে এসে পৌঁছে গেছি। এখন এত কষ্ট করে আসছি, ভিতরে কি প্রবেশ করতে দিচ্ছে নাকি দিচ্ছে না, সেটাই তো বড় কথা। আমার তো মনে হচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না। প্রবলেমে তো পড়ে গেলাম গা। আসেন, দেখি ঢুকতে পারি কিনা। ভিতরে যাবো। তো বন্ধুরা, তখন আমাদেরকে আর ভিতরে প্রবেশ করতে দেয় নাই। তো আমাদের কষ্টটাই পুরা বৃথা চলে গেছে, আমরা পুরাই হতাশ। তারপর আর কি করব, পরে আমরা
চিন্তা ভাবনা করলাম 300 ফিটের এদিকে নীলা মার্কেটের এই পাশে ভিতর দিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে আবার চলে যাব। এই রাস্তার যে অবস্থা আসলে কি বলবো, যে পরিমাণ ধুলাবালু এবং কি রাস্তার যে কন্ডিশন, এটা অনেক আগে থেকেই এই রাস্তাটা এমন, কিন্তু এতদিন হয়ে যাচ্ছে এখনো ঠিক করতেছে না, বুঝতেছি না। যে পরিমাণ ধুলাবালু এই রাস্তায় আসলে চলাফেরা করার মতো না। দেখতে থাকুন যে পরিমাণ ধুলো রাস্তায়। আমি আরো সেই দিন সাদা গেঞ্জি গায়ে দিয়ে গেছি, আমার পুরা গেঞ্জিটা ধুলাবালু দিয়ে ভরে গেছে। ফিটের এখানে যে বাজারটা দেখতে পাচ্ছেন, এখানে শাকসবজি বিক্রি করে এবং বিভিন্ন ফলমূল বিক্রি করে। এখানে কিন্তু সব তাজা তাজা শাকসবজি এবং ফলমূল পাওয়া যায়, এখানকারই চাষবাস করে কৃষকেরা। তবে অন্যান্য বাজার থেকে এখানে দামটা কিছুটা বেশি, কারণ হচ্ছে এখানে তাজা সবজি পাওয়া যায় সেই জন্যে। তারপর আমরা এখানে বাইকটা স্ট্যান্ড করে, পাশে চায়ের দোকান ছিল, পরে চা খাইলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।